আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বড় নিয়ামত দিয়েছেন, যেভাবে মাছ পানি ছাড়া 24 ঘন্টা পানিতে মাছ থাকতে হয়, পানির বাহিরে যদি কিছু সময় থাকে এই মাছ তার আর জান থাকে না, ঠিক তদ্রূপভাবে পুরাটা 24 ঘন্টাও আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত। সারা পৃথিবীর মানুষ অস্বীকার করতে পারবে না প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহর কত বড় নিয়ামত আমরা অর্জন করতেছি, এর দাম কেউ দিতে পারবে? আমরা শ্বাস নিতেছি না, ব্রিফিং, আমাদের শ্বাস আসতেছে, যে প্রত্যেক শ্বাসে কত, কিন্তু এইবার যে করোনা হইল, যে একটা ভেন্টিলেটর শ্বাস নেওয়ার জন্য খুঁজে পায় না, যে হাজার হাজার টাকা দিয়েও আজকে এই শ্বাস প্রশ্বাসের যন্ত্র তারা পায় না। অনেক মানুষ তার অভাবে মৃত্যুবরণ করছে, তারও নজির আছে কি না? আছে না? আপনাদের কাছে 1 বছরের জায়জা আমরা 2020 সাল কিভাবে পার করেছি, পৃথিবীর মানুষ 2020 সাল পার করে 2021 সালে এসে আমরা কি পেয়েছি, কি অর্জন করতে পেরেছি, আমি তার বাস্তবতার আলোকে কিছু কথা রাখবো। যদি আমরা আল্লাহর কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য যদি আমার জীবনকে পরিবর্তন করে সেই, তাহলে আজকে আমাদের বসা এই মাহফিলের মধ্যে সার্থক হবে। সেই উদ্দেশ্য নিয়ে তো সবাই বসবো না, ইনশাআল্লাহ বসবো তো না, আর কোনো উদ্দেশ্য আছে? মুহতারাম হাজিরিন, কোনো মানুষ যদি এই সমস্ত মাহফিলে বসে, হাদিস শরীফের মধ্যে আইছে, হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং আসমান থেকে দুনিয়া পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত যা কিছু আছে তার সবচাইতে উত্তম হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আলেম ওলামাদের কথা হয়, যেখানে আলেম ওলামারাও সত্যিকার অর্থে মানুষকে হেদায়েতের জন্য তারা যেন কথা বলেন, কোরআনকে সামনে নিয়ে কোরআনের আয়াত তাফসীর করেন, সেটা হলো তাফসীরুল কোরআন। এই কোরআনের তাফসীর শুনে আমার নিজেকে জীবনকে যদি আমি গঠন করতে পারি, আমার জীবন যদি কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারি, আমার জীবন সার্থক হবে, দুনিয়াতেও শান্তি, মরার পরেও আপনার জন্য জান্নাতের দরজা খোলা। সেটা হলো কোরআনের মাহফিল। সেই কোরআনের মাহফিলে আমরা আসছি সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন এই মাহফিলে আমাদেরকে যে নিয়ে আসছে, আর এই মাহফিল থেকে আমরাও আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই, রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে থাকবো কোরআন হাদিসের আলোকে জীবনকে গঠন করার জন্য আমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমি যদি আল্লাহর কাছে যদি শপথ নিতে পারি, আল্লাহর কসমকে বলতে পারি আপনার জীবন সার্থক হয়ে যাবে। এটা বাস্তবতা। কোরআনের কি মুজিজা এই 2020 সালে আমরা দেখেছি। কোরআন কি আমাদেরকে দিয়েছে, কোরআনের সাথে যারা সম্পৃক্ত তারা কি পেয়েছে, সরাসরি ডাইরেক্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যে আল্লাহর রহমতের যে বর্ষণে তাদের আবিষ্ট হয়ে আল্লাহর রহমত তাদের কাছে বর্ষিত হয়েছে, তার নমুনা হলেন আপনারা, তার নমুনা হলেন, তার বাস্তব প্রমাণ হলেন আপনারা। কিভাবে বলবেন, শুনবেন যে 2020 সাল আমাদের জন্য, সারা বিশ্বের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা আগে কেউই জানতাম না যে 2020 সাল এমনভাবে আমার জন্য, আপনার জন্য আসবে। আমরা কেউই 2019 সালের আমরা কল্পনাই করতে পারি নাই। নভেম্বরের শেষের দিকে শুনলাম যে হঠাৎ করে চীনের শহর থেকে এই করোনা নামক ভাইরাসের আমরা একটা নাম শুনেছি, কিন্তু সেটা আমরা শুধু নামেই মিডিয়াতে দেখেছি, বিভিন্ন টিভি নিউজে। এরপরে আমরা আর বেশি, পরে জানুয়ারি, ফেব্রুয়ারির, মার্চের পরে সারা পৃথিবী জুড়ে এমনভাবে গ্রাস করতে লাগলো, আমরা সারা ইউরোপ, ব্রিটেন সহ সারা দেশে মানুষ যে আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে বসে রইছেন না আপনারা? কয় মাস রয়েছেন ঘরে? 4-5 মাস। আমরা এখনো আছি ঘরের মধ্যে, যারা ব্রিটেনে আছে এখনো ঘরের মধ্যে আবদ্ধ। প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, শত শত মানুষ, হাজারো মানুষ আক্রান্ত হচ্ছে।
কিন্তু তার আপনারা যেন আল্লাহর রহমত পেয়েছেন তার বাস্তব নমুনাও আপনারা এইভাবে সারিবদ্ধ একে অন্যের সাথে কোরআন শুনতেছেন মিলিত হয়ে, সেটা একমাত্র আল্লাহর রহমত। এটা একটা বোঝা দরকার যে কোরআন যে ইজ পাওয়ার, কোরআনের কি পাওয়ার, কোরআনের মাহফিলে আসলে কি হয়। তখন এই দেশের সরকার এখন পর্যন্ত যে স্কুলগুলা, ইউনিভার্সিটি, কলেজ সব বন্ধ করে দিয়েছে। বন্ধ ছিল না সবাই? মাদ্রাসাও বন্ধ ছিল, হুজুররা তো মাদ্রাসার দায়িত্বে, মাদ্রাসাও বন্ধ। তখন আমার কয়েক মাস যাওয়ার পরে আমাদের রমজানের পরে হুজুররা আমাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করলেন যে আমরা চাই উনাদের আস্থা এবং বিশ্বাস, সেই আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রেখে বলছিলেন যে আমরা চাই মাদ্রাসাগুলো খুলে দেওয়া হোক, মাদ্রাসার ছাত্ররা হিফজ পড়ে, মাদ্রাসার ছাত্ররা তারা কোরআনের তালিম নেই। আমরা বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনের তালিম এবং মাদ্রাসার কওমি মাদ্রাসাগুলো অতি সত্বর খুলে দেওয়া হোক, সেই আস্থা ভরসা রেখে তারা সরকারের কাছে আবেদন করেছিলেন। সরকার তা শুনে সমস্ত কওমি মাদ্রাসা খুলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কয়েক মাস গত হয়ে গেল, প্রায় বছর চলতেছে, কওমি মাদ্রাসার একটা ছাত্র করোনায় আক্রান্ত হয় না। সেটা আল্লাহর রহমত, বাস্তব রহমত। সেই বাস্তব রহমতের দরজা খোলা হয়েছিল। আজ পর্যন্ত উলামায়ের খাতিরে, আজ পর্যন্ত মাদ্রাসার খাতিরে, আজ পর্যন্ত আল্লাহর নবীর সত্যিকার ওয়ারিসের খাতিরে একমাত্র বাংলাদেশী আজকে এই রকম বাস্তবতা আপনারা দেখতে পাচ্ছেন। পৃথিবীর আর কোথাও নাই। আমি আশ্চর্য হলাম। আমি তো প্রতি বছর আসি, জানুয়ারির মিডল, ফেব্রুয়ারিতে তাকি, মাহফিলগুলা যায়, বিভিন্ন প্রান্ত থেকে যায়। কিন্তু এই বছর একটা ব্যতিক্রম, যে আমার ধারণা ছিল আজকে যখন সারা পৃথিবীটা তালাবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে বন্দী, কিন্তু বাংলাদেশে যে আমাদের একটা যে বুজুর্গান দ্বীনের একটা ধারাবাহিকতা, ওয়াজ নসিহত, মাদ্রাসার জলসা, এইটা কিভাবে সম্ভব হবে, এটা আমারও একটা দ্বিধা সন্দেহের একটা মধ্যে ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন দেখলাম এই দেশের মধ্যে আইসা জানুয়ারি ডিসেম্বর থেকে শুরু হয়েছে ওয়াজ নসিহতগুলা, কিন্তু দেখা গেছে প্রত্যেকটা ওয়াজ নসিহত হাজারো মানুষ, হাজারো লক্ষ লক্ষ মানুষ হয়। এর কারণ হলো ও দুনিয়ার মানুষ আজ যদি মানুষ যদি কোরআনকে বুকে ধারণ করতে পারে, এই দুনিয়া থেকে সমস্ত রাহাজানি, সমস্ত বদিনী অটোমেটিক চলে যাবে। এর বাহিরে আর কোনো রাস্তা নাই। এর বাহিরে যদি কোনো রাস্তা থাকে, এর বাহিরে কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। একমাত্র আজকের আমরা নির্দ্বিধায় বলতে পারি, আজকে মানব সভ্যতা, মানব জাতি যদি ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে পারে, কোরআন হাদিসের আলোকে তার জীবন গঠন করতে পারে, আমাদের দেশ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। সেটা বাস্তবতা, সেটা হলো কোরআনের পাওয়ার। সেই পাওয়ার কোরআনের মাহফিলে আমরা যারা আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে প্রতিজ্ঞা আমি প্রথমেই বলেছি, সবাইকে আজকে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি যতদিন থাকবো কোরআনের আলো দিয়ে আমার জীবনকে আলোকিত করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মুআফিক আমি চলবো। দেখবেন আপনার জীবন পরিবর্তন হইতে কয়দিন লাগে। সেটা হলো কোরআনের পাওয়ার। বাস্তব নমুনা হলো আমাদের হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, আপনারা জানেন সবাই, উনি 2020 সালের জানুয়ারির 5 তারিখ দুনিয়া থেকে চলে গেছেন। উনারা হলেন কোরআনের যে আশিক ছিলেন, যে কোরআন উনার তেলাওয়াত শোনার জন্য মানুষ নয়া সড়ক মসজিদে এক জমানায় উনি তেরাবিন নামাজ পড়াতেন। তখন দেখা গেছে হাজারো মানুষ লাইন ধরে উনার তেলাওয়াত শুনতো। ইনি কীরকম কোরআনের আশিক ছিলেন। উনি যখন বৃদ্ধ অবস্থায়, যখন শায়িত অবস্থায় উঠতে পারেন না, তখনও আমি স্বচক্ষে দেখেছি যে উনি শুয়ে শুয়ে কোরআন পড়তেছেন, শুয়ে শুয়ে কোরআনের সব সময় কোরআন উনার জবানে জারি ছিল। আমাদের বুজুর্গানে দিন কোরআনকে দুনিয়া এক্সাইট হয়ে গেছে, কোরআনকে কখনো ছাড়েন নাই। সেই কোরআন হলো মুহাদ্দিস সাহেব হুজুর একজন, তার এক ঘটনা যেটাও বাস্তব সাক্ষী আমি। সেই ঘটনা হলো যে একজন রোগী, তার স্ত্রী অর্থাৎ যে সহবাসের সময়
স্ত্রীর যে গর্ভ সন্তান নিয়েছে, কিন্তু এমন অবস্থা হয়েছে ডাক্তারে এই সন্তানকে বলতেছে যে হসপিটালে যাওয়ার পর হয়তো সন্তান বাঁচবে, না হয় মা মরে যাবে। এইভাবে দ্বিধা বিভক্তর মধ্যে পড়ছে। ডাক্তাররা ডিক্লেয়ার করে দিয়েছে যে সন্তানকে বাঁচাতে হলে মাকে মরতে হবে, সন্তান বাঁচতে হলে মাকে মরতে হবে, মা বাঁচতে হলে সন্তান মরতে হবে। কোনো উপায় না পেয়ে আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে এসে দোয়া চাইলো। হুজুর আমার সামনেই কি যেন পরে দিলেন, পানি খাওয়ানো হলো কোরআনের আসিরে। মাও সুস্থ, মেয়েও সুস্থ, সুস্থ অবস্থায় সে এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সেটা হলো কোরআনের মুজিজা। ও দুনিয়ার মানুষ, কোরআনের মুজিজা এখনো বিদ্যমান। কোরআনের মুজিজা যদি আজকে আমি যদি ধারণ করতে পারি, আমার কোরআনের তাফসিরে আসা আমার জন্য সার্থক হবে। কোরআনের তাফসিরে আসা আমার জন্য সার্থক হবে। ও দুনিয়ার মানুষ, আমরা চ্যালেঞ্জ দিতে চাই, আজকে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রও দুনিয়ার শান্তি দিতে পারে না। আজকে যদি প্রত্যেকটা মানুষ কোরআনের আশিক হয়ে যায়, কোরআনের সাথে তার সম্পর্ক থাকে, ইনশাআল্লাহ এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। সেটা হলো বাস্তব। মুহতারাম হাজিরিন, আজকে এই কোরআনের মাহফিলে আপনারা আসছেন। আমরা যদি নিজের সাথে যদি আল্লাহ এবং আপনি, কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না, বিটুইন আল্লাহ এন্ড ইউ এন্ড মি, আমি এবং আল্লাহ কাছে যদি বলি রাব্বুল আলামিন, আমরা তো জানি না কার কোন সময় হায়াত থাকবে না, কোন সময় যে আজরাইল আলাইহিস সালাম আসবেন, কিন্তু আমি চাই আল্লাহ যতদিন পর্যন্ত রাখো যে কোরআনের খেদমত করার জন্য, কোরআনের আশিক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের সুন্নত মুআফিক চলবো, আর উলামায়ে কেরামের সাথে আমার সম্পর্ক রাখে আমি দুনিয়াতে চলবো, সেই প্রতিজ্ঞা যদি আমি করতে পারি, তাহলে আজকের এই মাহফিলে আসা আমার জন্য, আপনার জন্য সার্থক হবে। আমরা কি এই প্রতিজ্ঞা করতে পারবো সবাই? মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম সেই কোরআনের মুজিজা। কোরআনটা হলো একটা পাওয়ার। কোরআন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মানুষ আজকে যেভাবে আমি বলেছিলাম যে মাছের মধ্যে, মাছ যেভাবে পানির মধ্যে পানি ছাড়া থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে আল্লাহর নিয়ামত ছাড়া আমরা থাকতে পারি না। 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতে আমরা হাবুডাবু খাচ্ছি। আজকে প্রথম নিয়ামত হলো আপনার আমার জন্য কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদের জন্য দিয়েছেন। কোরআনকে আমরা নিয়ামত হিসেবে যদি গ্রহণ করি, আল্লাহ পাক সূরা আর রহমানের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানব জাতিকে সৃষ্টি করে তাকে কোরআন শিখিয়েছেন। কেন কোরআন শিখিয়েছেন? আর রহমান বলা ছিল, উচিত ছিল খালাকাল ইনসান, যেহেতু যে আল্লাহ মহান পরাক্রমশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন বলার কথা ছিল। এইটা না বলে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, কেন বলেছেন আর রহমান আল্লামাল কোরআন? কেন বলা হয়েছে যে মানব জাতি যাতে তার সৃষ্টির পরে যে কোরআনকে কেন বলা হয়েছে? কোরআনকে বলা হয়েছে, কোরআন হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত। সেই কোরআনে নিয়ে যদি আমরা গবেষণা করি, কোরআনের যদি আমরা যদি কোরআন মুআফাক জীবন চালাইতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ধন্য হবে। মুহতারাম হাজিরিন, সেই কোরআনের জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতটুকু আমাদেরকে দিয়েছেন। আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? 31 বার সূরা আর রহমানের মধ্যে আইছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ কি অস্বীকার করতে পারবে আল্লাহর নিয়ামতটাকে? আল্লাহর নিয়ামত কোশ্চেন কালেও অস্বীকার করা জানে না। ইট ইজ দ্য কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্ক দিয়ে বলেছেন, কেউ কি অস্বীকার করতে পারবে? সেই নিয়ামতের মধ্যে আমরা আছি, সেই নিয়ামতের যদি কদর করতে পারি, সেই নিয়ামত যদি আমরা বুকে ধারণ করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর নিয়ামত যদি আমরা যদি চলতে পারি, তাহলে আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন যে তোমাদের জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই নিয়ামত পাইছেন কি আল্লাহ জিকাইবেন না? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। নিশ্চয় আল্লাহ জিজ্ঞাসা করা হবে, জিকাইবেন এই নিয়ামত পাওয়ার পরে আপনি কি করেছেন। কোরআনের মতো নিয়ামত পাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি মনে করতেছেন এইভাবে সারা হবে? আজকে যদি দুনিয়ার মানুষ যেভাবে চলতেছে,
এইভাবে যদি তার মন গড়া মতো জীবন চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন্স দিয়েছেন কোরআন সুন্নাহ মুআফিক যে মানুষ চলবে তার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আজকে যারাও নামাজ পড়ে ঠিকই সবকিছু পড়ে, কিন্তু বলতেছে মোল্লার দর মসজিদ পর্যন্ত হুজুররা যারা আছে আপনারা আপনাদের ওয়াজ নসিহত মাদ্রাসা মসজিদ নিয়ে থাকেন, সে প্রকৃতপক্ষে ইমানদার হইতে পারে না। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে আপনার আমার কোরআনকে বুঝতে হবে। কোরআনে আপনাকে কি বলেছে? আমাদের উলামায়ে কেরাম তাদের ইতিহাস ঐতিহ্য আপনার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা যে উলামায়ে কেরাম বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলেন নবীর, জুড়ে বলেন না, ওয়ারিস, উত্তরাধিকার সূত্রে ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের ইতিহাস হলো ভারত স্বাধীনের সময়, ভারত যখন ইংরেজ বেনিয়ারাও 190 বছর স্বাধীন করেছিল, তখন সেই উলামায়ে কেরাম সত্যিকার নবীর উত্তরসূরি, তারা জীবন বাজি রেখে তারা দেশকে স্বাধীনতার পতাকা এনে দিয়েছিলেন, ভারত মহাদেশকে। আজকে উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, যে প্রায় 14-15 হাজার আলেম উলামা এক জায়গা ছিল না যেখানে তাদের ফাঁসিতে ঝুলে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল না। উলামায়ে কেরামের ইতিহাস করুণ ইতিহাস। আজকেও যারা উলামাদেরকে যারা হেও প্রতিপন্ন করে, আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে যারাও আলেমদের সাথে সম্পৃক্ত আলেম ওলামাদেরকে বাদ দিয়ে যারা আজকে ইতিহাস রচনা করতে চায়, পরিষ্কার শুনে রাখো, আমরা উলামায়ে কেরাম নিজের জান দিতে তৈয়ার, বাতিলের কাছে কখনো আমরা মাথা নত করি না। সেটা উলামায়ে কেরামের সেই যে দৃঢ় বিশ্বাস। মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য এটাও, আজকে যদি যারাই আজকে পৃথিবীতে নানানভাবে আলেমদেরকে নানানভাবে হয়রানির মূলক কথা বলছে, নানানভাবে অর্থাৎ হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি আলেমের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করে তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আলেম ওলামারাও প্রয়োজন হলে তাকে প্রতিহত করবে। সেটা হলো উলামায়ে কেরামের ইতিহাস ঐতিহ্য। এর জন্য কোরআনের মাহফিল হলো সেই কোরআন, যে কোরআনকে আমরা বুকে ধারণ করতেছি, সেই কোরআনকে নিয়ে যদি আমরা চলতে পারি, সেই কোরআন যদি আমার জন্য নাজাতের উসিলা হয়, অদিরার মানুষ শুনে রেখো, আজকে আমি বলতে চাই, কোরআনকে বাদ দিয়ে আজকে মন গড়া মতো জিন্দেগি যদি যারা চালাইবা, তাদের দুনিয়া তো শান্তি নাই, মরার পরেও জাহান্নাম অবধারিত। সেটা কোরআনের মুজিজা। আপনারা সবাই বলেছেন আমরা কোরআন মুআফিক জীবন পরিচালিত করব। আমি আপনাদেরকে বলি, আজকে কোরআনের মাহফিলে এসে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আমি কোরআনের মাহফিলে আসছি, কোরআন নিয়ে আমার জীবনকে গঠন করব। আজকে যারাও আমার এই এলাকা থেকে, এই মাহফিলের খাতিরে এই এলাকা থেকে যত ধরনের বদ্দিনী মাদকাসক্তি যারা আছে, যারা বদ্দিনী, যারা ঘুষখোর, যারা সুদখোর, যারা সমাজের মধ্যে দুর্নীতি পরায়ণ, ওদেরকে আপনারাও এই কোরআনের মধ্যে মাহফিলে এসে শপথ দিতে হবে, আমার এলাকাতে, আমার পাড়া মহল্লায় যাতে কোনো দুর্নীতির আশ্রয় না হতে পারে। তাহলে আপনার জন্য তাফসীর শোনা সার্থক হবে, তাহলে তাফসীর শোনা সার্থক হবে। কালে আসলাম ঠিকই সব কিছু করে, কিন্তু দেখা গেছে যে এই যেই লাউ সেই কদু, পরিবর্তন নাই। সেটা হলে হবে না। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার জীবনকে আমি পরিবর্তন করব, কোরআনের আলো দিয়ে আলোকিত করব। সেটা আপনার আমার যেটা এইম এন্ড অবজেক্ট হতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন মানুষ, আমাদের মধ্যে রোগ হইতে পারে অনেক ধরনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে দিয়েছেন যে কোরআন হলো যে মানুষের জন্য শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উই সেন্ড কোরআন অফ দ্য ডাউন দ্যাট হুইচ ইজ হিলিং অ্যান্ড মের্সি ফর বিলিভার্স। এই কোরআন হলো মানুষের জন্য যে শিফা অ্যান্ড হিলিং অ্যান্ড মের্সি, যে রহমত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে রহমত হিসাবে দিয়েছেন, এই কোরআনকে শিফা হিসাবে দিয়েছেন। এই কোরআনকে যারা আঁকড়ে ধরতে পারবে, এই কোরআনকে যারা বুকে আঁকড়ে ধরতে পারবে, একটা ছেলে, একজন মানুষের, একজন ব্যক্তির তার 4টা ছেলে আছে, 4 ছেলেকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বিভিন্ন পেশায় 3টা ছেলেকে বড় চাকরিয়ান করতেছে। মৃত্যুর সময় যখন আইয়া যে বড় ছেলে আসছে বাপকে দেখার জন্য, তখন নিয়ে আসছে ফল ফ্রুট, কিন্তু 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের নেতৃত্বে তার জান কবজের জন্য আযাবের ফেরেশতা নিয়ে আসছেন, কিন্তু তখন রক্ষা করে না, কিভাবে ফল খাইব, সে তো মৃত্যুর যন্ত্রণায় চটপট করতেছে। দেখা গেছে তার ইঞ্জিনিয়ার ছেলে কিচ্ছু করতে পারে নাই, ডাক্তার ছেলে আসছে, ডাক্তারে ওষুধ দেয়, তার ওষুধ যায় না। ব্যারিস্টার ছেলে আসছে, কিচ্ছু করতে পারে নাই। ও দুনিয়ার মানুষ, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, মৃত্যুর সময় এই ছেলে কিচ্ছু করতে পারবে না। যদি আপনার ছেলেকে একজন হাফিজে কোরআন বানান, একজন আলেম যদি বানান, এই ছেলে কোরআনকে নিয়ে আসবে, কোরআন নিয়ে আসে পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, যখন পড়তে থাকবে হাদিস শরীফের মধ্যে আসছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে এই ছেলের অশ্রু কান্না জ্বলে তার আরশ পর্যন্ত কাটবে। আজকে যদি আপনি মৃত্যু সজ্জায় শায়িত হন, তখন আপনার ছেলে যে আবেগ নিয়ে তেলাওয়াত করবে, আপনার মেয়ে যে আবেগ নিয়ে তেলাওয়াত করবে, যদি 100 জন হুজুর নিয়ে আসেন, সেই হুজুরের সে আবেগ থাকবে না যেভাবে আপনার আবেগ, সেইটা আপনার ছেলে পড়লে যেভাবে হয়। আজকে হুজুরকে নিয়ে আসছেন, হুজুরে খতম পড়বে ঠিকই, দোয়া করবে, চইলা যাবে, কিন্তু আপনার ছেলেকে যদি আলিম মেনে যান, আপনার ছেলেকে যদি হাফিজে কোরআন বানিয়ে যান, তখন আয়া আপনার শায়িত মৃত্যুর যন্ত্রণায় চটপট করতে থাকবে। যখন ছেলে কান্না জড়িত কণ্ঠে বলবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহর আরশ কাঁপতে থাকবে, ফেরেশতাদেরকে আদেশ দিবেন, যাও আমার এই বান্দার, তার ছেলের যে কোরআন পড়তেছে, কোরআনের খাতিরে তার জানটা সুন্দর আসানির সহিত কবজ করো, তাকে কষ্ট দিও না। সেটা হলো কোরআনের মুজিজা। আজকে দেখে যান যে আপনার ছেলেকে বানাইতেছেন ব্যারিস্টার। আজকে আমি কয়েকদিন আগে ঢাকাতে কয়েকটা ওল্ড হোম কিছু সার্ভে দিছি, ওল্ড হোম ভিজিট করলাম, দেখছি আরেকজনের মাধ্যমে। আমরা যখন ওল্ড হোমে গেলাম, দেখা গেছে প্রত্যেকটা মা বাপকে আমরা জিজ্ঞাসা করছি যে আপনি কোত্থেকে আসছেন, কি করেন, জাস্ট একটা সার্ভে করার জন্য, যে যারা লন্ডনে আছে, ব্রিটেনে যারা আছে ওল্ড হোম বাসিন্দা, এরা তো খ্রিস্টান, এরা তো নানান ধরনের, এরার কথা আমরা মুসলমানের কেউ এখানে নাই। আমি যেটা বাস্তবতা, বাংলাদেশের ওল্ড হোমগুলা, বৃদ্ধাশ্রমগুলা আপনি গিয়ে দেখেন, বৃদ্ধাশ্রমের কি অবস্থাও আজকে গিয়ে দেখা যায় এইটা হলো তার সচিবের মা, এইটা হলো বড় কর্মকর্তার মা, এইটা হলো বড় ধরনের শিক্ষিতর মা। দেখা গেছে আজকে বড় বড় শিক্ষিতরাও তার মা বাপকে যে ওল্ড হোমে পাঠায়, আজকে সারা বাংলাদেশে আপনি একজন আলেম, একজন কোরআনের হাফিজের আম্মা আব্বাকে ওল্ড হোমে পাইবেন না। পাইবেন কে? কুজ্জা দেখেন, এটা তো বাস্তবতা, এটা তো কোনো কিচ্ছা কাহিনী না। কারণ হলো আজকে আলেমরা সে বেতন পায় 5,000 টাকা, 10,000 টাকা, যতই পায়, এইটার মধ্যে যে বরকত, এইটার মধ্যে যে আলু, এইটার মধ্যে যে নূর, পৃথিবীর আর কোথাও অন্য কোথাও আপনি খুঁজে পাইবেন না। এটা বাস্তব। এর জন্য আজকে যদি আপনার ছেলেকে কোরআনের হাফিজ বানিয়ে যাইতে পারেন, আজকে আপনার মেয়েকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনারা জানেন আজকে আমার শিক্ষানীতিকে আমরা ছোট থাকতে দেখেছি, আমার ছোট ছোট কোমলমতি শিশুরাও তারা প্রতিদিন মক্তবে যায়, সূরা ইয়াসিন পড়ে, আর রহমান পড়ে, আমার বৃদ্ধ বাবারা চাচারাও তারা পড়তেছে সূরা আর রহমান। কিন্তু আজকে এই শিক্ষাকে আস্তে আস্তে আমাদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে চলে কৌশলে। আজকে একটা ভিনদেশি যে এজেন্ডা বাস্তবায়নের জন্য যখন দেখলো সারা পৃথিবীর মুসলমানের আজকে 57টা ইসলামিক দেশের মধ্যে সমস্ত দেশকে তারা গ্রাস করে ফেলেছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের মুসলমান যে ইমানি জজবা তার মধ্যে, সেই জজবাকে আজকে তারাও আটকাইতে পারে না। তারা সার্ভে অর্থাৎ রিপোর্ট করে বিভিন্নভাবে তারা দেখেছে যতদিন পর্যন্ত মানুষকে কোরআনের কাছ থেকে আলোক না করতে পারবো, হয়তো ততদিন আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো না। এই এজেন্ডা নিয়ে আসছে বাংলাদেশে।
90 দশকের থেকে নেয়া 95 থেকে নেয়া আজ পর্যন্ত এই এজেন্ডাকে ধীরে ধীরে বাস্তবায়ন করতেছে। এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা বাদে যারা স্কুল কলেজে পড়ে স্কুলে যায়, হাই স্কুলে যায়, এই ছেলেগুলারে আজকে নানানভাবে যে তাদের অন্যায় শিক্ষার মধ্যে দিয়ে আজকে এই শিক্ষানীতিটা আমাদের উল্টে দেওয়া হচ্ছে। আমাদের দাবি হলো আমাদের শিশুরা যদি 3 বছর নুরানির মধ্যে পড়ে, 3 বছর যদি সে কোরআনে শিক্ষা নিতে পারে, এই ছেলে বড় হয়ে তার মা বাপকে বড় অফিসার হোক, বড় ইঞ্জিনিয়ার হোক, বড় ডাক্তার হোক, বড় ধরনের পুলিশ কর্মকর্তা হোক, তার মা বাপকে সে ওয়ার্ল্ড হোমে দিবে না। কেন? তার ইসলামী শিক্ষা তার মধ্যে, সেটা ইসলামী শিক্ষা। আজকেও দুনিয়ার মুসলমান, আমার দিনের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, আজকেও যদি আমরাও সেই দিকে ফিরে আসি, আজকে যদি আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হই, আমার ছেলেকে হাফিজে কোরআন বানাই, আমার মেয়েকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমার জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। মরার পরেও আমার জন্য দোয়া করবে। এই ছেলের জন্য আপনি অনেক কিছু কইরা গেছেন, টাকা পয়সা খরচ করে তাকে অনেক ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানাইছেন, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে এই ছেলে অদন্যমান হবে, বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে আমি জাহান্নামী, আজকে যখন বলা হবে একজনকে তুমি জাহান্নামে যাও, তুমি জাহান্নামে পতিত হও, তখন সেই ছেলে, যে ছেলের জন্য আপনি এত কষ্ট করে তারে পড়াইয়েছেন, তারে বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়েছেন, সেই ছেলে জাহান্নামে পতিত হলে তখন বলবে আমি একবার আমার সেই মুরব্বী মা বাপ, আমার যেকে আমার পালন কর্তা, যারা আমাকে লালন পালন করছে, তাদেরকে নিয়ে যাও আসফালিনা মিনান্নার, সর্বনিম্ন দুজকে তাদেরকে উষ্টাইতে আমি ফলাইব, এরপরে আমি জাহান্নামে যাইব। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা সেই হুঁশিয়ার করে দিয়ে বলা হচ্ছে, ও দুনিয়ার মুসলমান, যারা তোমরা ইসলাম মুসলমান দাবি করো, তোমাদের ছেলে মেয়েকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ইসলামী শিক্ষায়, ইসলামী তাহজিব তমদ্দুনে তাদেরকে লালিত পালিত করো। এর বাহিরে যদি যাও তাহলে তোমাদের জন্য বিপদ সংকেত, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এটাকে আমরা সবাই মানি, এটা তো বাস্তব নমুনা। এর জন্য কোরআনের শিক্ষায় যদি আমরা শিক্ষিত হই, কোরআনের আলোকিত যদি, কোরআনের আলো দিয়ে যদি আমরা শিক্ষিত হই, তাহলে আমার জীবন আজকে দুনিয়ার সেই নাস্তিক মুরতাদরাও যেভাবে আমাদের মধ্যে কোরআনের শিক্ষা না আসে, ইসলামিক তাহজিব তমদ্দুন না আসে, আমাদেরকে কল কৌশল দিয়ে আমাদের ইসলামানিত্যতে দূরে সরিয়ে রেখে আমাদের কোমলমতি শিশুদেরকে তারা অন্যদিকে নিয়ে যাচ্ছে। আজকে তারাও বাংলাদেশে ইসলাম মুসলমান আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে। আমি অপরিষ্কার কথায় বলতে চাই, এই দেশে বাংলাদেশে যদি থাকতে হয় আলেম ওলামাদেরকে বাদ দিয়ে, মাদ্রাসা বাদ দিয়ে, যারাই যত ধরনের কুৎসা রটনা করবায়, তোমাদের জায়গা বাংলাদেশে থাকার নয়। সেটা হলো মুসলমান, সেটা হলো যে কোরআন এবং ইসলাম। আমার যারা বিধর্মী অন্য ধর্ম ভাইয়েরা আছেন, আমি তাদেরকে আপনারা বলতে পারেন যে কোরআনের কথা বললে কি আমাদের কি? আমরা বলতে চাই, আমরা যে নবীর উম্মত, আমাদের নবী, হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম? ইসলামের বিউটি কি? ইসলামের শিক্ষা কি? ইসলামের মূলনীতি কি? সেটা আমাকে বোঝা লাগবে। অনেকেই মনে করে যে আজকে এরা সাম্প্রদায়িকতা, অনেকেই মনে মনে ভাবে যে এরা তো সাম্প্রদায়িকের। কিন্তু আমি বলতে চাই, আমরা যদি সঠিকভাবে নবীর শিক্ষাকে গ্রহণ করি, আপনি জানেন আমার দিলের কথাই বলি, আজকে যারা আছে আমরা যেভাবে ওয়াজ নসিহত শুনতেছি, অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা যেভাবে কোনো ধরনের তাদের বাধা নাই, তারা ঠিকভাবে তাদের পূজা মণ্ডল করতেছে, আমরাও কোনো ধরনের বাধা দেই না। প্রত্যেক ইসলামে শিক্ষা দিছে, আপনার কাজ, আপনার ধর্মীয় কাজ সুন্দর সুষ্ঠুরূপে চালিয়ে যান। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও সুন্দরভাবে চালিয়ে যাক, এটা বাধা দেওয়ার দায়িত্ব আপনার না। আজকে যারাও মুসলমান থেকে বদনাম করার জন্য, মুসলমানদেরকে আজকে যারা হেয় করার জন্য নানান ধরনের কুৎসা রটনা করতেছে, আপনাদেরকেও সজাগ থাকতে হবে। আমরা দেখেছি বিগত 2 বছর আগে 8হাজারি মাদ্রাসার পাশেই প্রায় কয়েকটা মন্দির, তখন আমাদের শাইখুল ইসলাম 8হাজারির
যিনি সদ্য প্রয়াত আমাদের সবার মুরব্বী আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছাত্রদেরকে পাঠিয়ে দিলেন, যাও আজ থেকে তোমাদের প্রত্যেকটা মন্দির পাহারা দেওয়া তোমার দায়িত্ব। সেটা বাস্তব, আমরা নিউজ পেপারে দেখেছি। আজকে ইসলামের শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে আপনার নেইবার আপনার পার্শ্ববর্তী যার ঘর সে যদি বিধর্মী থাকে, তাহলে তারে যদি একবেলা তুমি না দেখো, তোমার উচিত তার খবর নেওয়া। হে কি অসুস্থ হয়েছে, তারে দেখলাম না? আমার নবী সেই করেছেন। একটা ইহুদি ছিল, তার পাশে ইহুদিকে একদিন না দেখে তার কাছে গিয়েছেন, কি হয়েছে তোমার? এটা ইসলামের শিক্ষাও। ও দুনিয়ার মানুষ আজকে ইসলামকে বদনাম করার জন্য, যারা আলেম ওলামাদেরকে বদনাম করার জন্য অন্য ধর্মাবলম্বী দেখা গেছে যে এই দেশের মধ্যেও যারা ইসলাম আলেমদেরকে বদনামের জন্য তাদের পরিকল্পিতভাবে অন্যায়ভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আঘাত করা হয়েছে। দেখা গেছে শেষ পর্যন্ত তদন্ত রিপোর্ট বাহির হয়ে আসছে যে আলেমদের কাজ এইটা না। সেটা কোরআনের শিক্ষা, সেটা আমাদের শিক্ষা, সেটা বিউটি অফ ইসলাম, সেটা ইসলামের শিক্ষা। সেই ইসলামের শিক্ষা যারাও প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণ করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। আজকে সারা বিশ্বে যখন ইসলামের বদনাম দিচ্ছে, আমি 2017 সালের সেপ্টেম্বরে যখন অ্যান্টি টেরোরিজমের উপরে একটা সেমিনার হয়েছিল, আমি যে মুসফেদ কমিউনিটির একজন ডেলিগেট হিসাবে আমি সেদিনও জাতিসংঘে বলেছি, আজকে যারাও ইসলামকে বদনাম করার জন্য, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে যারাও মুসলমান টুপিওয়ালাও দাড়িওয়ালা দেখলে সন্ত্রাসী বলে, তারা প্রকৃতপক্ষে এরা সন্ত্রাসী নাও, এরা আজকে হলো মুসলমানকে বদনাম করার জন্য তারা আজকে কাজ করতেছে। আপনারা বলতে পারেন ইরাক যারা আইএস যারা আছে তারা কে বানিয়েছে? আমি বলতে চাই একটা পরিকল্পিতভাবে আইএস হোক, অন্যান্য যত ধরনের আমার দেশেই যত সন্ত্রাসী গোষ্ঠী হোক, সেটা প্রকৃতপক্ষে আলেম ওলামাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। সেটা বাস্তবতা। আমরা দেখেছি যত জেহাদি হোক, যেটা প্রকৃত আলেম ওলামারা। আপনারা জানেন এই দেশের মধ্যে 2005 সালে যখন 64 জেলায় বোমা হামলা হয়েছিল, তখন আমাদের খতিব সাহেব হযরত মাওলানা ওয়াইদুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, মাওলানা মহিউদ্দিন খান সাহেব, আমরা তখন ঢাকাতে ছিলাম, আমরা ঘোষণা দিয়েছিলাম আজকে যারা এই বোমাবাজি করে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই বোমাবাজি করে, যারা এই সন্ত্রাসী করে, এরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। সেটা বাস্তব। আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবির দেওবন্দ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সন্ত্রাসের সেটা ইসলামী শিক্ষা দেয় না। সন্ত্রাস হলো একটা উগ্র, সেটা আজকে যারা উলামাদেরকে বদনামের জন্য এই সমস্ত স্লোগান দেয়, তারা একমাত্র তাদের টার্গেট হলো মুসলমান, তাদের টার্গেট হলো ইসলাম। আমরা কশ্চিন কালেও সেটা মানতে পারি না। তখন সেদিন জাতিসংঘে আমি বলেছি যে দেখো যে ইসলাম, তারা প্রশ্ন করে জিহাদ কি? জিহাদ বললাম কোরআন শরীফের মধ্যে জিহাদ আসছে। জিহাদটা হলো সন্ত্রাসকে দমনের জন্য, সেই জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসছে সন্ত্রাসকে প্রতিহত করার জন্য। যারা সন্ত্রাসী কায়দায়, যারা অস্ত্রের মানুষকে অন্যায়ভাবে যারা অন্যায় অবিচার করে, তাদেরকে শায়েস্তা করার জন্য এই জিহাদ শব্দ কোরআনের মধ্যে আসছে। মুহতারাম হাজিরিন, সেটা হলো বাস্তবতা। সেই বাস্তবতা হলো আমরা যদি সত্যিকার অর্থে কোরআনের আশিক হতে পারি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর নবীর আশিক হতে পারি, আমরা যদি সত্যিকার অর্থে কোরআনের আশিক হতে পারি, আজকে আমরা প্রতিজ্ঞা নিতে হবে আমার জীবনকে ঢেলে সাজানোর জন্য কোরআনের ইলম দিয়ে, কোরআনের আলো দিয়ে আলোকিত করতে পারি। দেখবেন সমাজের মধ্যে যত বদ্দিনী, সমাজের মধ্যে যত ধরনের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ সমস্ত দূর হয়ে যাবে। আজকে ওয়াজ নসিহতে আপনি আসেন ঠিকই, কিন্তু এর বাহিরে যদি যান, আজকে কিন্তু ইসলাম হলো, আমি আগে বলেছি, একটা কমপ্লিট কোড অফ লাইফ,
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে শুধু নামাজ পড়ার নাম ইসলাম না, আজকে শুধু নামাজ পড়েন এইটার নাম ইসলাম, এইটা মানলে হবে না। ইসলাম হলো আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মাইনা যদি আমি চলতে পারি, ইসলাম যদি আমি সত্যিকার অর্থে আমি মানতে পারি, তাহলে আমি কোরআনকে মানতে হবে, আমি ইসলামের অর্থনীতি মানতে হবে, ইসলামের সমাজনীতি মানতে হবে, ইসলামের ভৌগোলিক নীতি মানতে হবে, ইসলাম যেটা মানবতার ধর্ম এইটা আমার মানতে হবে। আজকে এইভাবে যদি মেনে আমার জীবনকে যদি সাজাইতে পারি, আমার সমাজ শান্তিতে বসবাস করবে, দেশ শান্তিতে বসবাস করবে। আজকে আমরা অনেক তন্ত্রমন্ত্র, কার্ল মার্ক্সের শাসন, জাসদ, অনেক জিনিস আমরা সমাজতন্ত্র দেখেছি পৃথিবীর বুকে, যেভাবে আমরা অনেক কিছু দেখেছি। কোনো তন্ত্রমন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে না। ও দুনিয়ার মানুষ, আজ যদি আমরাও কোরআনের আশিক হতে পারি, ইসলামের সুশীতল ছায়ার নিচে যদি আমরা আশ্রয় নিতে পারি, এই দেশ শান্তিতে আমরা বসবাস করতে পারবো। এর বাহিরে যান, খবর আছে। এর বাহিরে যদি যাই, খবর আছে। এর জন্য আমি আপনাদের খেদমতে গুজারিশ, আমাদের মুআজ্জজ মেহমানও আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খাদিমুল কোরআনের এই যে মাহফিল আমরা আজকে যারাই শরীক হয়েছি, যারাই শুনতেছি, আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা যেন সঠিকভাবে ইসলাম এবং মুসলমানিত্ব বজায় রেখে কোরআনের আশিক হয়ে আমরা চলতে পারি, সেইটাকে আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দেন। এতটুকু বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।